ওকে, এখন আমরা ভেক্টরের একটা সূত্র দেখব। ভেক্টর, এইচএসসি ভেক্টর, কিভাবে লব্ধির দিক অর্থাৎ লব্ধির দিকের সূত্রটা আসে। দেখো, আমরা যদি ধরি এদিকে এ ভেক্টর কাজ করতেছে, এ ভেক্টর, এবং এইদিকে কাজ করতেছে বি ভেক্টর। আর একটু ওয়াইড নিলে ভালো হয়। এইদিকে কাজ করতেছে বি ভেক্টর। তাহলে ধরলাম আমরা এদের লব্ধি এই কাজ করতেছে। এখন আমরা ধরলাম থিটা কোণে কাজ করতেছে লব্ধিটা। তুমি চাইলে এই থিটা কোণ এখানেও নিতে পারো, যার সাথে কোনটা নেবে ওইটাই কিন্তু আলটিমেটলি সিঙ্গেল চলে আসবে। কীভাবে সিঙ্গেল হয় আমরা ওই বিষয়টা দেখো। আমরা জেনারেলি বইয়ের ফর্মেটে এখানে থিটা ধরি। এখন তুমি ভাইয়া একটা জিনিস বিবেচনা করো, এই বি ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর, এইটা ধরো এক্স অ্যাক্সিস, অবশ্যই এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর বি ভেক্টরের উপাংশ কী ভাইয়া? আমরা যদি এই কোণটাকে অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা ধরি এবং লব্ধির কোণকে থিটা ধরি, তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই বি ভেক্টরের উপাংশ এক্স অক্ষের উপর কত বের করব। ওকে, ধরলাম আমরা বি ভেক্টরের উপর এক্সের যে এক্স অক্ষের উপর বি ভেক্টরের যে উপাংশ ওইটা এই এক্স। এখন আমরা কস ইউজ করো, কস আলফা, আলফা ইজ ইকুয়াল ভূমি এক্স বাই, এই দেখো এটা কিন্তু ভেক্টরের ফরম্যাট থেকে আসে। এখান থেকে এক্স ইজ ইকুয়াল এইটা লেখা যায় অবশ্যই। তাহলে তুমি বি ভেক্টর উপাংশটা কি, এক্সের মানটা বসিয়ে দাও, কস আলফা। ওকে, এখন আমরা আমাদের টার্গেট কি বলো? টার্গেট কি? টার্গেট এই থিটা বের করা, লব্ধির দিক, অবশ্যই লব্ধির দিক বের করা। এখন ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কি হবে? এখানে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কি হবে? আমরা যদি দেখি ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ, এর উপাংশ চলে আসবে সাইন আলফা, বি ভেক্টর সাইন আলফা। কীভাবে আসলো? খুব ইজিলি। এটা দেখো, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয় এতটুক, তাহলে এই কোণটা কী ভাইয়া? 90 মাইনাস আলফা, অবশ্যই বলতে পারি 90 মাইনাস আলফা। আবার এই কোণটা কত হবে? এই কোণটা একটু মনোযোগ দাও, এই দুইটা কোণের সমষ্টি তো 90। এই 90 মাইনাস আলফা, ধরো এই কোণটা স্মল এ কোণ ধরলাম, এই দুইটার যোগফল তো 90। তাহলে এই যে অজানা এ স্মল এ কোণ, এইটার মান কত আসবে? কেটে দাও, ওইটার মানও আলটিমেটলি আলফা আসতেছে। তাহলে আমরা এখানে কিন্তু আলফা পাচ্ছি। এই আলফা বিবেচনা করে এখন যদি তুমি সাইন ইউজ করো, সাইন আলফা, সরি আমরা এই উপাংশকে ধরলাম স্মল এক্স বাই, আশা করি বুঝতে পারতেছো, এইটা। কারণ বি ভেক্টরটা তো ওই দিকেই কাজ করতেছে, তাই না? অতিভুজের উপর পড়তেছে। এখান থেকে আমরা অজানা যে উপাংশ সেটি পাচ্ছি, বি ভেক্টর সাইন আলফা। আশা করি তুমি এইটার মানও পেয়ে গেছো, বি ভেক্টর সাইন আলফা। খুবই ঝামেলা হয়ে যাচ্ছে না? একটু পরে ইনশাল্লাহ বুঝতে পারবা। এখন আমাদের টার্গেট কী ভাইয়া? এইটা থিটাটা বের করতে হবে। থিটা বের করতে হলে আমরা দেখো এটাকে যদি আরেকটু প্রসারিত করি, ধরলাম এই বরাবর। ওকে, এখন এই থিটার সাপেক্ষে এইটার মান কত হবে? এই যে বি সাইন আলফা, এই দিকে ওয়াই অক্ষের উপাংশটা পেলা, ওইটাকে ওই জায়গায় শিফট করে দাও, কারণ এখানে তো আমরা মান নিয়ে কাজ করতেছি। এখানে শিফট করে দাও, তাহলে তুমি এইটা পেয়ে গেলা অবশ্যই। আর এদিকে কি কাজ করতেছে দেখো, এইদিকে কিন্তু দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে এ ভেক্টর নিজে, একই সাথে এখানে বি ভেক্টরের উপাংশ কাজ করতেছে, এটা কাজ করতেছে।
তাহলে এখানে কিন্তু দুইটা কাজ করতেছে। এখন যদি তুমি এই জায়গায় টেন থিটা ইউজ করো তাহলে এইটা কি লম্ব হিসেবে কাজ করতেছে, তাই না? আর এইখানে দুইটার যোগফল, এই দুইটার যোগফল এক্স এক্সিসের উপর কাজ করতেছে। কি মিলছে? যেটার সাথে আমরা এর সাথে অ্যাঙ্গেল নিছিলাম ওইটাই কিন্তু আলটিমেটলি সিঙ্গেল পড়ে থাকতেছে। এখান থেকে তুমি যদি আর একটু সাজিয়ে লেখো, একে আগে লিখতে পারো। আশা করি এইটা ক্লিয়ার একদম। এইভাবে এই সূত্রটা এসেছে। ওকে, এটা খুবই সুন্দর ছিল। টিল